নাচে ভোলানা, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানা, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানা, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানা, ওই মাদলেরই তালে তালে। এরা কিন্তু পুরো বাবার প্রসাদ খেয়ে রয়েছে, তার জন্য এরকম টাইপের করতে পারছে। মেইনলি দেখুন, নারী রূপে এক অপরূপ শক্তি। শ্রাবণ মাসের তৃতীয় রবিবার রাতের ভিড় দেখুন। হর হর মহাদেব। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ শ্রাবণ মাসের তৃতীয় রবিবার, কাল সোমবার। বাবার মাথায় বাবার ভক্তরা যাচ্ছে জল ঢালতে। আমি রয়েছি তারকেশ্বরের রাস্তায় রাতের বেলা, এখন বাজে ঘড়িতে 1:30। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই তারকেশ্বরে যাওয়ার সময় রাতে কি কি ঘটে, বাবার ভক্তরা রাতে রাস্তায় কি কি করে, এই সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। তাদের সমস্ত ক্রিয়াকর্ম, কোথায় ভক্তরা রেস্ট নেয়, কোথায় ভক্তরা মেইনলি গিয়ে অসুস্থ হয়ে পড়ে, এই সম্পূর্ণ বিস্তারিত জানাবো আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে বাবা তারকনাথের নাম নিয়ে শুরু করি আজকের আমার এই ভিডিওটি। আর আর মহাদেব। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। চলুন তাহলে আজকে দেখি তারকেশ্বরের তৃতীয় রবিবারের রাতের দৃশ্য, কারণ ভোরবেলা হলেই সবাই বাবার মাথায় জল ঢালতে যাবে। আমার বাবাই থাকতো তারকনাথে, আমার বাবাই থাকতো তারকনাথে, যাইতো এত পাগল আছে, আমার বাবাই থাকতো তারকনাথে, আগে যাইতো এত। এমনই কিন্তু নাচ হয় এই রাতের তারকেশ্বরের রাস্তায়, এরকম দাঁড় করিয়ে বাবার এখানে দাঁড় করিয়ে সবাই দেখুন নাচ করছে। এরা কিন্তু পুরো বাবার প্রসাদ খেয়ে রয়েছে, তার জন্য এরকম টাইপের করতে পারছে মেইনলি। আর এখানেই এই পাশেই বাবা ভোলা মহেশ্বরের আর একটা এরকম গাড়ি আসছে, প্রচুর বড় এই গাড়িটি আসছে, বিশাল। আপনাদের আমি দেখুন, এরকমই আনন্দ হয় তারকেশ্বরের রাতের রাস্তায়। আর এই দিকে রয়েছে ভোলা মহেশের উপরে রয়েছে আর মা কালীর একটি মূর্তি নিয়ে আসছে, প্রচুর বড় কিন্তু এদের এই যাত্রার এই মূর্তিটি। দেখুন, নারী রূপে এক অপরূপ শক্তি, সেটাই তুলে ধরতে চেয়েছেন এখানে। দেখুন, মা যাচ্ছে বাবার বাড়িতে। তো এরকম প্রচুর বড় বড় বাস বা গাড়ি নিয়ে বাবার ভক্তরা যাচ্ছে বাবার বাড়িতে। সেখানে কিছু কিছু গাড়িতে রয়েছে নরসিংহ অবতারে, কিছু কিছু গাড়িতে রয়েছে মা কালীর, আবার কিছু কিছু গাড়িতে রয়েছে বাবা ভোলা মহেশ্বরের মূর্তি। চলুন এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখনকার ডাকাত কালীবাড়ির অবস্থা, এখন বাজে মাত্র 9টা। এই 9টার সময় ভিড় দেখুন, এখানে হাজার হাজার লোকের ভিড় এখানটায় এই ডাকাত কালীবাড়ি। ওপাই দিয়ে যাওয়া যাচ্ছে, ওপাই দিয়ে যাওয়া যাচ্ছে। দেখুন, এখন এই মন্দিরের সামনে হাজার হাজার লোকের ভিড়। আর আমাদের ডাকাত কালী মন্দির এখানে, এখানে মেইনলি ফার্স্ট পুজো দেওয়া হয়। তারকেশ্বর পথে যারা যাত্রা শুরু করে এই ডাকাত কালী মন্দিরই প্রথম জল ঢালে মায়ের এখানে। অনেকে মানে এই রাস্তা দিয়ে ডাকাত কালীবাড়ি যাওয়ার আগে দুটো রাস্তা, এক রাস্তা দিয়ে ডাইরেক্ট চলে যাওয়া যায়, আর এই রাস্তা দিয়ে আসলে মায়ের মন্দির হয়ে তারপরে তারকেশ্বরের পথে যেতে হবে। মনে হচ্ছে আগের দুদিনের থেকেও লোক মানে দর্শনার্থী ছাড়িয়ে যাবে তারকেশ্বরে, কারণ এখানটায় এত লোক এসছে। সেকেন্ড রবিবার মানে সোমবারে তো জল ঢালে, তো সেকেন্ড রবিবারেও কিন্তু এরকম ভিড় হয়নি আজকে যতটা ভিড় হয়েছে এই ডাকাতকালী মায়ের মন্দিরের এখান দিয়ে যত লোক যাচ্ছে। তার মানে বোঝা যায় কালকে তৃতীয় সোমবারে তারকেশ্বর মন্দিরের প্রচুর লোকের সমাগম হবে। তো আপনারা এই রাস্তার ভিড় দেখে বুঝতেই পারছেন কত লোক হতে চলেছে। মোটামুটি একটা আইডিয়া করা যায় যে এত লোক হতে চলেছে তারকেশ্বরে। এই ডাকাতকালী মন্দিরে রয়েছে মায়ের মূর্তি। আপনারা তো জানেন ডাকাতকালী মায়ের মন্দির, যেখানে ডাকাতের আগে ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের এখানে পুজো দিয়ে যেতেন। আর মন্দিরের সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মন্দির, এখানে অনেকে জল ঢালছে। দেখছেন, এখানেও অনেকে জল ঢেলে যাচ্ছে, আর এখানে পুজো দেওয়ারই একটা ব্যবস্থা রয়েছে, পুজো দিচ্ছে অনেকে। এখানে মায়েরা বোনেরা এখানটায় পুজো দিচ্ছে, তারপরে আবার তারকেশ্বরের পথে যাত্রা শুরু করছে। সবাই এখানে জল ঢেলে বেরোচ্ছে, আর এই বেরোনোর আগেই এখানটায় বুঝতে পারছেন এই সব জল ঢালার এই ঘটিগুলো পুরো সব বসকানো হয়ে গেছে। সবাই এখানে ঘটি শুদ্ধই জল ঢালছে। আর এখন এই হচ্ছে মন্দিরের এখনকার সিচুয়েশন।
আজকে রাতে মানে শ্রাবণ মাসের তৃতীয় রবিবার রাতের ভিড় দেখুন, সবাই এইভাবেই জল ঢালছে। জানি না কতটা বাবার মাথায় যাচ্ছে বা মায়ের কাছে যাচ্ছে, কিন্তু এভাবেই সবাই জল ঢালছে এখানে। আপনারা এই যে জলের ঘটিগুলো দেখে বুঝতে পারছেন, এখানে পুরো ভুর, পাহাড়ের মতো ভুর হয়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে বাবা ভোলেনাথের একটি মন্দির। দেখুন এই দিকটা দিয়ে আপনি আমি দেখাচ্ছি, জাস্ট এই দিকটা দিয়ে আপনাদের পুরো ভালো ভিউ দিতে পারবো যে কেমন টাইপের জল ঢালছে সবাই। দেখুন এই হচ্ছে এখনকার সিচুয়েশন ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরের সামনে। জল দেখুন, সব জল গড়িয়ে এখানেই আসছে। এইখানে পুরো একদম মানে পুকুরের মতো হয়ে গেছে এই জায়গাটা। অবস্থাটা বুঝতে পারছেন, এখানে প্রচুর ভক্ত এসছে, প্রচুর ভক্ত বাঁক রেখেছে। আর সবার বাকি কিন্তু বড় বড় বাঁক। সবাই এখানে একটু বিশ্রাম নেবে, এখানে বিশ্রাম নেওয়ার পরে সবাই যাত্রা শুরু করবে তারকেশ্বরের পথে। আর এই দিকটায় মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে, এখানে সুরক্ষার জন্য সব সময় পুলিশ মোতায়েন করা রয়েছে। আর মন্দিরের প্রাঙ্গণ, মানে মন্দির প্রাঙ্গণটা রাত 9টার সময় এমনই অবস্থা। দেখুন এদিকে সবাই মোটামুটি অনেকটাই কষ্ট করে এসে সবাই এখানে বিশ্রাম নিচ্ছে। প্রথম বিশ্রাম এখানেই হয়। এদিকে সব জায়গায় বাঁক রয়েছে আর সবাই এখানে প্রথম বিশ্রাম এখানেই নেবে। কত সুন্দরভাবে বাঘটাকে সাজিয়েছে দেখতে পেয়েছেন। এভাবেই আস্তে আস্তে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর এই দিকেও সবাই বাঁক রেখেছে, বাঁক রেখে এখানে বিশ্রাম নিচ্ছে। মন্দির থেকে বেরিয়ে এখানটায় দেখুন প্রচুর দাদারা এখানে কিন্তু বাঁক নিয়ে বসে রয়েছে। আর এখানেও একই রকম সবাই বড় বড় বাঁক নিয়ে যাচ্ছে আজকে বাবার কাছে, তারকেশ্বরে তারকনাথ বাবার মন্দিরে। আমাদের ডাকাত কালীবাড়ি ওখান দিয়ে যে দেখালাম যে দুটো রাস্তা ডিভাইডেড হয়ে গেছে, একটা ডাকাত কালীবাড়ি দিয়ে যাচ্ছে, আরেকটি রাস্তা যাচ্ছে অন্য দিক দিয়ে। সেই অন্য দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখুন এই দিকটা আমার পিছনে যে লোকগুলো আসছে ওই দিক দিয়ে তারা আসছে, মানে এইখানটা একটা জাংশন পয়েন্ট। এই দেখুন এখানে যেটা রয়েছে এটা জাংশন পয়েন্ট। আর মানুষ দেখুন এই দিক থেকে আসছে ডাকাত কালীবাড়ির ওই রাস্তা হয়ে। আর ডাকাত কালীবাড়ির সাইড কাটিয়ে যে রাস্তাটা সেটা হচ্ছে এই রাস্তা। আমার দেখা এই রাস্তা থেকে এই রাস্তাতেই বেশি লোকজন আসছে, প্রচুর লোক, মানে পুরো রাস্তাটাই লাখো লাখো ভক্ত যাচ্ছে বাবার বাড়িতে। এইখানেই সবাই একসাথে মিশেছে এই জায়গায়। আর আমি দেখতে পাচ্ছি এই বাবার বাড়িতে যাওয়ার সময় সবাই বাবার প্রসাদ বলছে ঠিক, কিন্তু আলটিমেটলি এখানে সবাই আপনার এই গাঁজা খাচ্ছে, মানে রাস্তার এদিক ওদিক সব দিকেই গাঁজা খাওয়ার গন্ধ, যেদিক দিয়ে যাবেন সেদিকেই গন্ধ, গন্ধ ছাড়া কোনো ব্যাপার হবে না। আর এই দেখুন এখানে কৃষ্ণের একটি মূর্তি নিয়ে যাচ্ছে বাবার বাড়িতে। এরকম প্রচুর বাঘ আসছে দেখুন এই রাস্তাটা দিয়ে। এখানে কৃষ্ণ আসছে, পিছনে আমাদের মহাদেবের একটি বাঘ, বড় বাঘ নিয়ে যাচ্ছে। এই দেখুন এরা প্রচুর, অনেকে এরকম গাড়ি করে করে নিয়ে যায়। বেশ দারুণ, এই এদের বাঘ বলতে পারেন, এটা সবাই মিলে নিয়ে যাচ্ছে বাবার বাড়িতে। আর ওই দিকে আসছে মহেশ্বরের আরেকটি এরকম গাড়ি। জয় মা। শ্রাবণ মাসের তৃতীয় রবিবার রাতে, মানে কাল সোমবার, কালকে বাবার মাথায় জল ঢালবে তৃতীয় সোমবারের। তো সেই রাতের এখানে এই মাঝে মাঝে রাস্তায় এরকম সেবা শিবির করে দিয়েছে। এই সেবা শিবিরে কেমন লোকের ভিড় হয়েছে বা সেবা শিবিরের মধ্যে কি হচ্ছে চলুন আপনাদের সেটা দেখাই আজকে।
এদিকে পুরুষ আর মহিলার দুটি জায়গা রয়েছে, দুদিক দিয়ে ঢুকতে পারবে এখানে। আর এইদিকে সেবা শিবিরে মেইন ঢোকার রাস্তা, শিবিরের মধ্যে ঢুকি। দেখুন এই শিবিরের মধ্যে সবাই রেস্ট নিচ্ছে। দেখুন এইদিকে মেইনলি ছেলেরা, সব ছেলেরা রেস্ট নিচ্ছে, আর অন্য দিকটা রয়েছে মেয়েরা। আপনারা বুঝতে পারছেন কত লোক এসছে এখানে। এখানে কিছু মেয়েরাও রয়েছে, তারাও রেস্ট নিচ্ছে। মেইনলি এইদিকে ছেলেদের জায়গা। আর সেবা শিবিরের পিছনে রয়েছে ওয়াশরুম, মানে বাথরুম। শ্রাবণ মাসের তৃতীয় রবিবার রাতে, এখন বাজে রাত 11:30 মতো, 11:30টার সময় এই সেবা শিবিরে এমনটাই অবস্থা বা এমনটাই ভিড়। এখানে সবাই রেস্ট নেওয়ার জন্য বসে রয়েছে। এই দেখুন এইদিকে। আর এই যে দিকটা রয়েছে, এই দিকে রয়েছে মেইনলি মহিলাদের ব্যবস্থা রয়েছে রেস্ট নেওয়ার জন্য। এখানে মহিলারা বিশ্রাম নেবেন, মা বোনেরা। আর এদিকে অনেকে বিশ্রাম নিচ্ছে। আমরা এই সেবা শিবিরটা রয়েছে মেইনলি কামারকুণ্ডু ব্রিজের ঠিক কিছুটা আগে। এবার আমরা যাব কামারকুণ্ডু ব্রিজের ওইদিকে, ওখানটায় কেমন ভিড় আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এই আজকের শ্রাবণ মাসের তৃতীয় রবিবার রাতে। আমি এখন রয়েছি কামারকুণ্ডু ব্রিজের ঠিক নিচে। আর কামারকুণ্ডু ব্রিজে ওঠার আগে এখানে খাবার দিচ্ছে, একটা শিবির করা হয়েছে। এখানে ফ্রিতে লুচি, খিচুড়ি, আলুর দম, বিভিন্ন জিনিসপত্র দেওয়া হচ্ছে। আজকে রাতে মানে তৃতীয় রবিবার রাতে কি কি এখানে দিচ্ছে এই ভান্ডারাতে আপনাদের আমি দেখাই, চলুন। ভান্ডারাতে এখানে খুব সুন্দর এই থালার ব্যবস্থা করা রয়েছে। সবাই এখানে দেখুন, এখানে ফার্স্টে রয়েছে লুচি, এখানে লুচি, এখানে আছে খিচুড়ি, এইদিকে রয়েছে আলুর দম, আর এইদিকে রয়েছে চাটনি। তো এরকম সবাই এই জায়গায় দেখুন বসার জায়গা রয়েছে। সবাই এভাবে বসে আজকের এই রাত্রির খাবার খেয়ে বাবার বাড়িতে যাত্রা শুরু করবে। তো এখানে সবাই রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে। আমার সাথে এই ভাই এসছে, এই ভাই নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি এই খিচুড়ি, আলুর দম আর চাটনি। এরকম যদি আপনারা আসেন এই তারকেশ্বরে পথে, মানে তারকেশ্বর যাত্রা করার জন্য, এরকম খাবারের কোনো অসুবিধা হবে না। রাস্তায় বিভিন্ন জায়গায় এরকম ভান্ডারা দেওয়া হয়, বিভিন্ন জায়গায় খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর মেইনলি আমি কামারকুণ্ডু ব্রিজের আগেই, একদম কামারকুণ্ডু ব্রিজে ওঠার আগেই এই শিবিরটির ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক রবিবার আর শনিবার এই ভান্ডারা দেওয়া হয় এখানে। অবশেষে ডাকাত কালীবাড়ি থেকে প্রায় 5 কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজের এখানে। কামারকুণ্ডু ব্রিজের তো আপনারা নাম শুনেছেনই, ব্রিজটা খুবই ফেমাস। আর এখান থেকে কিছু দর্শকের ভিড় দেখা যায়। এত দর্শক এই ব্রিজটার উপর দিয়ে যায়, সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। প্রচুর দর্শক যায়। আর এখন আমি সেই ব্রিজের উপরেই রয়েছি। প্রত্যেক দিনই আস্তে আস্তে ভিড় বেরিয়ে যাচ্ছে। মানে ফার্স্টের রবিবার যতটা ভিড় ছিল, সেকেন্ড রবিবার সেই ভিড় পেরিয়ে আরও বেশি হয়েছে। দেন থার্ড রবিবার কিন্তু তার থেকে আরও বেশি ভিড় হয়েছে। জানি না চতুর্থ আর পঞ্চম রবিবারে কি হবে। তো এরকমই বাবার বাড়িতে সবাই বাবার নাম করতে করতে যায়। আর এখন রয়েছি আমি আমাদের কামারকুণ্ডু ব্রিজের এখানে। দেখুন এখন বাজে রাত 12:30। রাত 12:30টার সময় এই কামারকুণ্ডু ব্রিজ, এখানে যারা যাচ্ছে বাবার বাড়িতে অনেকে এখানে গান করছে। দেখুন এখানে বেশ সবাই মিলে গান করছে। হাতে নাচে বুলানা, ওই নাচে রে পিছলে হাতে নাচে বুলানা, ওই নাচে রে পিছলে হাতে নাচে বুলানা, ওই নাচে রে পিছলে হাতে নাচে বুলানা, ওই মাদলেরি তালে তালে, মাদলেরি তালে তালে নাচে বোলা নাচে রে পিছলে হাতে নাচে বোলা, নাচে রে পিছলে হাতে নাচে বোলানা, ওই নাচে রে পিছলে হাতে নাচে বোলানা, ওই নাচে রে পিছলে হাতে নাচে বোলানা, ওই নারে 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 না, ওই হাতে যে ঢুকি ঢুকি দেহে রুদ্রাকে ছড়া, হাতে যে ঢুকি ঢুকি দেহে রুদ্রাকে ছড়া, করোনে বাকে চালের বসন গলায় সাপের মালা, করোনে বাকে চালের বসন গলায় সাপের মালা, ওই হাতে যে ঢুকি ঢুকি দেহে রুদ্রাকে ছড়া, হাতে যে ঢুকি ঢুকি দেহে রুদ্রাকে ছড়া, করোনে বাকে চালের বসন গলায় সাপের
সাপের মালা চালের বচন গলায় সাপের মালা ওদের জ্যোতি নয়নে ওদের জ্যোতি নয়নে ভোলা গাজা ওড়ায় ত্রিশুলাতে নাচে ভোলানাথ ওই নাচে রে মানে এরকম গান হচ্ছে, মানে এত সুন্দর দাদারা গান করলেন। আর দেখুন এটা হচ্ছে আমাদের সিঙ্গার, বেশ সুন্দর গান করেছে। আর এরকমটাই এই তারকেশ্বর যাওয়ার পথে রাতে এরকমটাই মজা করতে করতে বাবার গান করতে করতে তারা মানে বাবার ভক্তরা যায় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। মানে বুঝতে পারছেন তাদের উদ্যমতাটা, বুঝতে পারছেন যে কতটা উদ্যমতার সাথে বাবার গান করছে। দেখুন এরকমটাই গান করে। মোটামুটি এরকমই অনেক বিভিন্ন যাত্রীরা আসে, বিভিন্ন রকম তাদের গান করে বা কেউ নাচ করে, কেউ এক জায়গায় বসে গল্প করে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার আগে। চলুন এবার আরো সামনের দিকে এগিয়ে যাই। তারকেশ্বরে এই কামারকুণ্ডু ব্রিজ পেরিয়ে আমরা বাবার ধামের দিকে এগিয়ে চলি। দেখুন এই কামারকুণ্ডু ব্রিজে সবাই মোটামুটি অনেকটাই কষ্ট হয়ে গেছে, অনেকটাই এসছে, প্রায় অর্ধেক আসার পরেই কামারকুণ্ডু ব্রিজ পড়ে। আর এখানেই সবাই অনেকে ঘুমিয়ে পড়েছে, অনেকে এখানে রেস্ট নিচ্ছে এই দিকটায়। আর অনেকে আবার হন হন করে বাবার রাস্তায় বাবার বাড়ির দিকে এগিয়ে চলেছে। এখানে আসলে বিভিন্ন রকমের ভক্ত দেখতে পাবেন বাবার। এই কামারকুণ্ডু ব্রিজে এখন সবাই রেস্ট নিচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:05। এই 1:05-এর সময় কামারকুণ্ডু ব্রিজ। সবাই বাচ্চাদের সাথে ঘুমিয়ে পড়েছে এইখানে। নিজেরা দাদারা দেখুন অনেক কষ্টের পর এখানে ঘুমিয়ে পড়েছে, কারণ দাদাদের এই বাঘটাও অনেকটাই বড়। এরকম সবাই রাস্তার এই দিক রাস্তার ওই দিক সবাই রেস্ট নিচ্ছে এখানে। চলুন এইভাবেই আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে যাব বাবার বাড়ির দিকে, বাবা তারকনাথের বাড়িতে তারকেশ্বরে। হর হর মহাদেব। এই দেখুন এই বাঘটি একটি পুরো পেতলের ময়ূরের, মানে আমাদের কৃষ্ণের বাঁশি বলতে পারেন। এই কৃষ্ণের বাঁশি নিয়েই যাচ্ছে বাবা তারকনাথের ধামে তারকেশ্বরে। আর আমি এখন রয়েছি এই কামারকুণ্ডু ব্রিজের জাস্ট নিচে। এইখানটায় সবাই মেইনলি রেস্ট নেয়, যারা যারা বড় বাঁক নিয়ে আসে কামারকুণ্ডু ব্রিজটায় চড়তে মোটামুটি কষ্ট হয়ে যায়, তার জন্য নামিয়ে এইখানটায় রেস্ট নেয়। দেখুন এখানটায় প্রচুর লোক নেমে এই জাস্ট ব্রিজের নিচে এখানে রেস্ট নেবে। আর এরকম বড় বড় বাঁক নিয়ে এখানে আসছে। আর এই দেখুন এখানে সেই বড় বাঁক এখানে রেখে দিচ্ছে, কারণ যেটা আপনাদের বললাম এখানেই মেইনলি রেস্ট নেওয়া হয়। আবার এখান থেকে একটু বাদে বেরিয়ে পড়বে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই বকুল বাগানের থেকে আসছে কালীঘাট। এই বাঁকও যাবে তারকেশ্বরে এরকম। আর এরা তো রাস্তায় না রেস্ট নিয়েই সবাই মিলে সময় নষ্ট না করে এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। কামারকুণ্ডু ব্রিজ থেকে এসে এই দিকটায় আপনারা কাশী বিশ্বনাথ যাওয়ার জন্য অনেক এই ভ্যানগুলো পেয়ে যাবেন, যে ইঞ্জিন ভ্যানগুলো। এই ভ্যানগুলো এক একজনকে 100 টাকা করে নিচ্ছে কাশী বিশ্বনাথ। এখান থেকে কাশী বিশ্বনাথ যাওয়ার জন্য এই ইঞ্জিন ভ্যান 100 টাকা করে নেবে। আপনারা যারা যারা চান এখান থেকে যেতে পারেন। অনেকে চায় যে ভ্যান পাওয়া যায় কিনা, তাই আমি আপনাদের দেখালাম। দেখুন এখানে অনেকে যাচ্ছেও কাশী বিশ্বনাথ। আর এইদিকে বাবার ভক্তরা হেঁটে যাচ্ছে। দেখুন দেখুন এইভাবে একজন বাবা তার মেয়েকে বা ছেলেকে কোনো একজনকে বাঁকে করে নিয়ে এসছে। এখন কাশী বিশ্বনাথ মন্দিরের এখানে আছে। এই যে দেখছেন
বাচ্চারা কিউট বাচ্চা ঘুমাতে ঘুমাতে যাচ্ছে এই বাঁকে করে বাবা তারকনাথের ওখানে। আর এইদিকে রয়েছে কাশী বিশ্বনাথ সেই মন্দির। এই মন্দিরে এখানে দেখুন আজকে এখন ভিড়টা দেখুন, কত লোকের ভিড় হয়েছে এখানে। চলুন আমরা প্রবেশ করি এখন কাশী বিশ্বনাথ মন্দিরে। মন্দিরে কিন্তু সামনেই এতটা ভিড়, সবাই জল ঢেলে এখান দিয়ে বেরোচ্ছে। সব ভক্তরা এখানে এসে রেস্ট নিচ্ছে। আর এদিকে মেইনলি গেট নম্বর 3, এই গেট নম্বর 3 দিয়ে আমরা প্রবেশ করছি মন্দিরে। এখানে ভক্ত তো বুঝতেই পারছেন, এখানেও প্রচুর ভক্ত এখন এসছে। আর অনেক ভক্ত রাস্তায় রেস্ট নিচ্ছে, তার জন্য অনেক ভক্ত আসেনি। মেইনলি এইদিকে রেস্ট নিচ্ছে, দেখুন এই পাশটায় পুরো জায়গাটায়। এইদিকে যে জায়গাটা দেখছেন সবাই এখানে বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করবে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখুন এদিকটায় এই পুরো যে ঘরগুলো রয়েছে সব জায়গায় কিন্তু এখন ভক্তরা বিশ্রাম নিচ্ছে। এর আগে কে কাশী বিশ্বনাথ মন্দিরে এসছেন? যারা এসছেন আগের অবস্থা কেমন ছিল আর এখন অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে এখনকার দৃশ্য মন্দিরের সামনে বা মন্দির প্রাঙ্গণে বলতে পারেন। আর এই হচ্ছে এখান দিয়ে মেইনলি বাবার মাথায় জল ঢেলে আসছে। বাবার মাথায় জল ঢেলে এদিক থেকে সব দেখুন নামছে। মেইনলি কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার মাথায় এখানেই জল ঢালা হয়। দেখুন এই দিকটা এই জলের ট্যাঙ্কের নিচে রয়েছে বাবা ভোলেনাথের একটি মূর্তি, আর সেখানেই সবাই জল ঢেলে আসছে। হর হর মহাদেব। অনেক ভক্ত চলে গেছে, অনেক ভক্ত আসছে। আর দেখুন এখানটাও সেই ডাকাত কালীবাড়ির মতো জলের অবস্থা, পুরো চারিদিকে জল জল হয়েছে, কারণ যেহেতু ওখানে জল ঢালছে তার জন্য জলটা এই দিক থেকেই আসছে। হর হর মহাদেব। তো আপনারা দেখলেন তো এই সময়ের এখন বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের কেমন দৃশ্য। এদিকেও প্রচুর লোক রয়েছে, এখন সবাই যাত্রা শুরু করে দিয়েছে অনেকে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম এই তারকেশ্বর যাত্রার রাতের দৃশ্য, মানে রাতে বাবার ভক্তরা কেমনভাবে মেতে ওঠে আর রাতে এই রাস্তায় কি কি হয়, এই সম্পূর্ণ দৃশ্যই আমি আপনাদের দেখালাম আমার এই আজকের ভিডিওতে। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।